হ্যালো গাইস, এখন রাত 12টা বাজে। এখন এই যে বুকাচোদা ভুটকান গজব বেজতি বলছে চা খেতে যাবো, ফোন করে আমাকে বলছে আসতে হবে, নাহলে ঘরের সামনে ভাঙচুর হবে। বুঝতে পারছো তো, মানুষকে এটা শান্তিতে থাকতে দেবে না। শান্তিতে থাকা যেতে যাও আমরা রোজ রোজ এখানে আর কি ইয়ার কি হচ্ছে, রোজ রোজ শুধু চা খেতে যাওয়া। কিচ্ছু আর এখন বসে আছে আমাদের নাদরুস। এখন 12টা 12:30 বাজে, এখনো ঘরে যাওয়ার নাম নেই। হ্যাঁ দেখো দেখো চা খেতে যাবো। আমরা কি প্রাণী, কি নাম? প্রাণী। চাচা গাছ পানি আনতে গেছে, সাহিল ভাই আসছে গাড়ি নিয়ে, 4 চাকা নিয়ে, তারপর চা খেতে বেরোবো। 12টার সময় চা খেতে যাওয়ার প্রোগ্রাম, গাড়ি চলে এসছে, যেতেই হবে, চাপ এরকম একটা ব্যাপার। এই যে আমাদের নাদরুস ভাই, প্রচুর চাপ বলে, হ্যাঁ শুধু চাপ নয় প্রচুর চাপ, যেতেই হবে এরকম ব্যাপারে। আমি আজকে ছাড়া যেত না, খুব শরীরটা খারাপ, ভিডিও করে আলা হয়ে গেছি। আমাদের এমপি লুচ্চা গ্রুপে আজকে ভিডিও বানিয়ে আমি আলা হয়েছি, যে আজকে ছাড়া যেত না আমাকে না। এই যে এটা নিয়ে আসছি সেই দিনে, এটা আমার শ্বশুর। হবে না। এই যে দেখতে পাচ্ছ তো, খালি গায়ে রাত্রিবেলা, এখন 12:30 বাজে। ইয়ার কি হচ্ছে এখানে? তোমরা রোজ রোজ এগুলো সম্ভব? হ্যাঁ, চা খেতে যাওয়া রোজ, শুধু 12টার সময় ফোন হচ্ছে আর হচ্ছে। দেখো এখানে গাড়ি আমাদের রেডি, চা খেতে যাবো আমরা। কখন ফিরবো কোনো ঠিক নেই, এদের পাল্লায় পরে কখন ফিরবে। ছোটদা কখন আসবো ঘরে? হ্যাঁ, 12টার সময় 12:30টার সময়, কিন্তু আসার কোনো ঠিক নেই, কোনো নিয়ম আছে মানে, তাই তো? না ভোর হয়ে যেতে পারে। আচ্ছা কোকিল ডাকবে, তাই তো? আজ কোকিল ডাকবে। কোথায় যাচ্ছিস তুই? আচ্ছা ঠিক আছে। নাদরুস আমার ঘরের সামনে গাড়ি রেখে দিয়েছে, দিয়ে এবার গাড়িতে উঠবে। নামটা ফেমাস হয়ে যাবে, এর নাম হচ্ছে নাদরুস। নামটা কে দিয়েছে বলে দাও। নামটা ফেমাস হয়ে যাবে, এবার কি বললি? নামটা কে দিয়েছে? নামটা দিয়েছে যে আমাদের দোস্ত দিয়েছে, সুজিত দোস্ত ভুটকান। এর নাম হচ্ছে ভুটকান ধুমো। হাসিটা দেখেছো তো? দোস্ত ঠিক আছে, নামটা ঠিক আছে তো? তোরা কমেন্ট করে জানাও, তাই না? হ্যাঁ অবশ্যই আমাদের নাদরুস, কমেন্ট করে জানাও। নাদরুসের হাসি কি গো? হাসিটা একবার দিয়ে দেয় নাদরুস। প্রথম যাচ্ছে আমাদের সাথে জাকাত। তারকেশ্বর চলে এসেছি, পৌঁছে গেছি। রেল গেট পড়েছি। এটা কত নম্বর গেট ভাই? 22 নম্বর। এটা আমাদের তারকেশ্বর 10 রোডের গেট। কত নম্বর জানি না, যাক 23 ফেস হবে হয়তো। রেল গেটে দাঁড়িয়েছি, ট্রেন আসছে সামনে চায়ের দোকান, এখানে আমরা যাবো। 25 নম্বর, 25 তাই তো? আচ্ছা 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 আচ্ছা, গেট পড়েছে। ট্রেন কোন দিক থেকে আসবে জানি না, লাস্ট ট্রেন হয়তো ঢুকছে। ওই দিক থেকে ট্রেন ঢুকছে, লাস্ট ট্রেনটা, ওই জন্য এই গেটটা ফেলে রেখেছে। ওই দিক থেকে ট্রেন ঢুকলে এই গেটটা ফেলে দেয়। 26 হবে, এটা 26 নম্বর, এটা যদি এটা 26 হবে না, কিন্তু আমাদের এই আসছে এই ট্রেন, এটা ট্রেন নয়, এটা এই চেকিং ইঞ্জিন। লাইন ফাইন হয়তো চেক টেক হচ্ছে কোথাও, এই জন্য চেকিং ইঞ্জিন যাচ্ছে, এটার জন্য গেটটা ফেলে রেখেছে। দেখতে পাচ্ছ তোমরা, চলে এসছি। আমাদের 5 মিনিটের কেস, বাড়ি থেকে সব ফোন টোন আসছে। এবার রোজ রোজ এরকম চা খেতে নিয়ে আসছে যে আমার সাহিল ভাই, ঘর থেকে আর মেরে ফেলবে সবাইকে, সব ঘর দোষ সব চলে যাবে মনে হচ্ছে, যা জ্বালা যন্ত্রণায় ভুগছি। আমরা তারকেশ্বর চায়ের দোকানে চলে এসেছি। এই যে আমাদের চায়ের দোকান, সব গাড়ি থেকে নামছে। দেখো কিটা না, আমার একটুখানি কড়ি আঙুলটা লেগেছিল, পাথর একটুখানি চোট, সেরকম কিছু হয়নি। ছোটদা, আমার তারকেশ্বর চাউলপট্টি, এটা ভাইরাল জায়গা, ভাইরাল চায়ের দোকান, খুব ভালো চা করে, তাই এখানে আমরা চায়ের দোকানের দিকে আগাচ্ছি। মুখটা দেখেছো তো, কোচি চায়ের দোকান না। এবার সবাই আহত হয়েছে কম বেশি। একবার আমার পা ফেটে গেছিল, এইবারই শুধু কিছু হয় না, আমি সাবধানে নেমেছিলাম তো। 5টা চা দাও। এই যে আমাদের কাকা হেভি চা করে। এবারে প্রচুর খতরনাক ঢেউ ছিল না। চায়ের দোকানে আমরা চলে এসেছি, এটা চাউলপট্টি একদম। দেখতে পাচ্ছ পিছনটা, খুব সুন্দর। রাত্রে চা খেতে যায়, বেরোনোর মজাটাই আলাদা। চা দিয়ে দিয়েছে, চা খাচ্ছি। ছোটদা, নাদরুস, সাহিল আর সায়ানকা। চা কেমন গো? হ্যাঁ কাকা সত্যি ভালো চা করে। কি ভালো চা খাচ্ছ তুমি? মাটির ঘরে চা খাচ্ছি, খুব সুন্দর চা। না সত্যি মহা চুতিয়া এটা, দেখেছো তো? हम मालूम है तेरे बाप को मत सिखा चल
চাটা পড়ে যাবে কিন্তু। আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই যে আমাদের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, আমাদের নাদরুস ভাই উঠেছে হট সিটে, ড্রাইভার সিটে। এটা হচ্ছে আমাদের অল্টো গাড়ির ককপিট। এটা হচ্ছে আমার শুধু চা খেতে যাওয়ার গাড়ি। নাদরুস ভাই গাড়ি চালাচ্ছে। এই যে আমার শালা হচ্ছে এখন ওর মামাদের সাথে একটু গানবাজি করবে বলে পিছনে গেছে, তাই তো? কিসের গল্প শোনাতে হবে এখন? ভূতের গল্প শোনাতে হবে, নাহলে গাড়ি এখন ঘরে যাবে না। এই ভূতের গল্প স্টার্ট করো। চাপ নেই, চাপ নেই নয়, চাপে খুশি ঘুরে এখন। চাপ দিয়ে হবে, তুমি এমনি বাঁদিকে বসেছো। দীঘা যাবি? গাড়ি ফেলে তো আমাদের চলো দীঘা। চলো দীঘা। এই তো ঘুরে নেবে দুদিন আগে। কি হলো আমাদের ঘোরা মারা? এটা কোনো ইয়ে হলো? কথা হলো? যখন তখন মুড উঠলে। হ্যাঁ, হ্যাঁ, আমরা চা খেতে যাই কোলাঘাটে। তাহলে পাল্লা গাড়িটা কেমন দুলছে বলতো, সাপের ঘোড়া। আমাদের চালাতে পারি না। সব টায়ার গুলো বেঁকে গেছে সব খুয়ে। না, উজিরে এবার থাকার মন ছিল। হ্যাঁ, অনেক আসার মন ছিল না। ও এসব বাজারি মেরে নিয়ে চলে আসলি মনে, আর একদিন থাকলি।